নমস্কার। হঠাৎ করে একটা খবর হাতে এসে যাওয়াতে মনে হলো যে একবার আপনাদের সামনে এসে ছোট্ট খবর, ছোট্ট ভিজুয়াল, ছোট্ট বক্তব্য, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো যে একটু বলে দেওয়া দরকার। বিষয়টা হচ্ছে যে দেখতে পাওয়া যাচ্ছে যে এখন ভোট চলছে, চতুর্থ দফার ভোট হয়ে গেছে গত পরশুদিন। কিন্তু শেষ মুহূর্তে মানে যখন নির্বাচনী বিধি যেগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করে ভোটারদেরকে কাছে টানার জন্য তৃণমূল কংগ্রেস একটা নতুন কায়দা ব্যবহার করছে। কিরকম? ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ইত্যাদি ইত্যাদির ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তাও এই ভোটের মাঝখানে। অবশ্যই বিজেপি একটা অভিযোগ জানিয়েছে, কিন্তু পরিস্থিতি কি হচ্ছে একবার সরজমিনে দেখে নিন। চলুন যাই ভাটপাড়াতে, সেখানকার পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক, তারপরে ফিরে আসছি। आगे आए हैं उन लोग मेरा लोग पीछे उन लोग आगे हम लोग आगे गए तो धीरे से दूर जामा ले लिए हैं सकाल तो कोई कुछ बोल सकते जमा नहीं ले तो काले बोली पहले आधा घंटा हो गया आ जाते हैं लोग आ जाते आपको हो गया सुबह दे रहा है फॉर्म फिलअप किया है लक्ष्मी भांडा को अभी उनका फॉर्म फिलअप नहीं हुआ होगा यहाँ का ही है हाँ अरे क्योंकि नहीं हुआ आप लक्ष्मी भांडार करने आए हैं हाँ अच्छा कब बजे से है अभी कितना बजे से दे रहा है लक्ष्मी भांडार हम लोग के जब हुआ सुबह से दे रहा है अच्छा फॉर्म फिलअप किया है लक्ष्मी भांडार से अभी उनका फॉर्म फिलअप नहीं हुआ होगा हाँ अब यहाँ का ही है हाँ তাহলে দেখতেই পেলেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে সকালবেলার দুপুরবেলার ঘটনা, এগুলো যে বিষয়টা আপনারা দেখলেন সেটা আজকেই কিছুক্ষণ আগেকার ঘটনা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে নির্বাচন চলাকালীন বিধি লঙ্ঘন করে বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, মানে ভোট টানার চেষ্টা হচ্ছে, এবং সেটা মহিলাদের মধ্যে হচ্ছে। এই ব্যাপারটা অর্জুন সিং, আপনি ওই এলাকার প্রার্থী, বিজেপির প্রার্থী, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনার পাশাপাশি আমার অনুরোধ থাকবে সমস্ত ভোটারদেরও, যারা ওই এলাকার ভোটার তাদেরকেও বলবো আপনারাও দেখুন, বুঝুন এবং বোঝার চেষ্টা করুন যে কিভাবে ভোটটাকে প্রভাবিত করা যায়, নির্বাচনী বিধি লঙ্ঘন করে কিভাবে কাজ করা যায়। অর্জুন সিং, আবার আপনাকে বলছি, পবন কুমার সিং আপনাকেও বলছি, আপনারা দেখুন এবং ব্যাপারটা একটা বিহিত করুন, অবিলম্বে বিহিত করুন, কারণ এইভাবেই ভোট চুরি হয়, এইভাবেই গাজোয়ারি করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়। ধন্যবাদ।